হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজকে তোমাদের বীজগণিতীয় রাশি কিভাবে বের করতে হয় তোমাদের শিখাইয়ে দেবো প্রিয় বন্ধুরা। যে আমাদের প্যাটার্নের যে বীজগণিত রাশি যে আছে, যে বীজগণিত রাশির মাধ্যমে আমরা অনেক সংখ্যা বের করতে পারি, সেই বীজগণিত রাশিটা আমরা কিভাবে বের করব তা তোমাদেরকে একটু দেখাই দেবো প্রিয় বন্ধুরা। একটু লক্ষ্য করো, এখানে আমাদের এখানে প্রশ্ন ছিল 1, 4, 7, 10, 13, আর এখানে হচ্ছে ডট ডট ছিল কত 31 পর্যন্ত আমাদের ছিল। এখানে 31 পর্যন্ত আমাদের সংখ্যাগুলো আছে। এইভাবেই আমাদের 31 পর্যন্ত সংখ্যাগুলো আমাদের আছে। তা কথা হচ্ছে আমাদের এই সংখ্যাগুলোর সাহায্যে আমরা যে আরো তো অনেক সংখ্যা বের করতে পারবো। সেটা কিভাবে, যে একটা বীজগণিত বলছে এর বীজগণিত রাশি নির্ণয় করে, বীজগণিত সূত্র একটা আছে, সেই সূত্রটা আমরা কিভাবে তৈরি করবো বন্ধুরা। তাহলে এখন দেখো আমাদের যেখানে যে 1, 4, 7, 10, 13 ডট ডট 31 পর্যন্ত সংখ্যাগুলো যা আছে, আমরা এই সংখ্যাগুলো আগে আমরা কি করব, আমরা আগে মানে পার্থক্য বের করব আগে আমরা। তাহলে আমরা দেখো কীভাবে আমরা বের করি। তাই এখন দেখো আমাদের এই সংখ্যাটা না লিখলেও চলবে, সমস্যা নেই আমাদের এটা। অর্থাৎ এই সংখ্যা অনুযায়ী আমরা অনেক সংখ্যা বের করতে পারবো বীজগণিত সূত্রের মাধ্যমে। সেই সূত্রটা কীভাবে তৈরি করব তাই এখন দেখো প্রিয় বন্ধুরা। প্রথমে পার্থক্য বের করব আমরা। দেখো পার্থক্য আমরা বের করব। প্রথমে পার্থক্য কিভাবে বের করবো, আর 4 থেকে 1 কি করবো আমরা বিয়োগ করবো। 4 বিয়োগ 1 কত আসলে এখানে 3। আবার 7 বিয়োগ 4 কত আসলে এখানে 3। আবার 10 বিয়োগ 7 কত আসলে এখানে 3। তারপরে 13 বিয়োগ কত 10 আসলে কত 3। দেখো বন্ধু, প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমাদের এখানে 3 কিন্তু আসলো। পার্থক্য প্রত্যেকটা ক্ষেত্রে 3 3 3 3 করে আমাদের সংখ্যাগুলো কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন দেখো আমাদের পদ আছে কয়টি, 1টি 2টি 3টি 4টি 5টা পদ আছে আমাদের এখানে। এই 5টা পদের প্রত্যেকটার পার্থক্য দেখো আমাদের কত আছে, এখানে 3 3 করে দেওয়া আছে। তাহলে এখন দেখো আমাদের যে প্রথম পদ আমাদের ছিল কত, প্রথম পদ আমাদের কত ছিল, আমাদের 1। তাহলে যেহেতু পার্থক্য কত আছে আমাদের 3, তাহলে 3 প্রথম পদ হচ্ছে মানে 1 ইন্টু হতো 1। তাহলে আমাদের এখানে কত আছে, এখানে 1। আমাদের এখানে কত আসছে, 3 কে 3 এর গুণ করলে কত আসছে 3। এখানে আছে কত আমাদের 1। আমাদের 1 কিন্তু মিলাইতে হবে। সেক্ষেত্রে 1, তাহলে 3 গুণন 1 যদি আমরা দেই এবং সেখান থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কত আসলো, 3 থেকে 2 বিয়োগ করলে কত আসলো আমাদের 1। এবার দ্বিতীয় পদ আমার কত আছে এখানে 4। তাহলে 3 ইন্টু কত আসলো, 3 ইন্টু 2, তাহলে 3 কত আসলো এখানে 6। আমার এখানে কত 4। এটা দ্বিতীয় পদ মানে 2, তৃতীয় পদ মানে 3, চতুর্থ পদ মানে 4, পঞ্চম পদ মানে 5। তাহলে এখানে দ্বিতীয় পদ 4, তাহলে 3 গুণ 2 কত, 3 গুণ 6, আমার এখানে আছে 4। তাহলে আমরা কি করব, এখানে 2 দিয়ে বিয়োগ করলাম। তাহলে 3 6 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে 4। আর তৃতীয় পদ কত আছে আমাদের এখানে 7। তাহলে 3 ইন্টু কত আসলে এখানে 3 বিয়োগ কত 2, 3 থেকে 9, 9 থেকে কত 2 বিয়োগ কত আসলো 7। এবং চতুর্থ পদ দেখো আমাদের এখানে আসলো কত আছে এখানে 10। তাহলে আমার 3 ইন্টু কত আসলে 4, 3 4 12, 2 যদি বাদ দিই তাহলে হচ্ছে 10। এভাবে আমরা সংখ্যাগুলো বের করতে পারি, তাই না? এখন আমরা যেহেতু বীজগণিত সংখ্যাটা আমরা বের করবো, সেখানে দেখো আমরা আর না চাই এদিকে যাওয়ার প্রয়োজন নেই। আমরা এখানে ডট ডট দিলাম। ডট ডট মানে কি, এখানে আমাদের অনেক সংখ্যা আমাদের এখানে আছে। আমরা n তম পদ ধরবো। তাহলে এখন তো চতুর্থ পদ, তাহলে n তম পদ আমরা n তম পদ তাহলে কত আসছে সেখানে, তাহলে আমাদের 3, এই 3 আছে 3, যেহেতু n তম পদ, চতুর্থ পদ মানে 4, তৃতীয় পদ মানে 3, দ্বিতীয় পদ মানে 2, প্রথম পদ মানে 1, যেহেতু n তম পদ তাহলে কত আসছে এখানে n বিয়োগ কত 2। তাহলে কত আসলে 3n মাইনাস 2। এই যে আমরা 3n মাইনাস 2 পেলাম, অর্থাৎ 3n মাইনাস 2 যে পেলাম, এটাই আমাদের হলো বীজগণিতীয় রাশি। এটা আমাকে বলা হয় বীজগণিতীয় রাশি। এটা আমাদের বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশির মাধ্যমে আমাদের যে কোনো সংখ্যা আমরা বের করতে পারবো। এই পরপর কততম পদ চাচ্ছে এখান থেকে, বা 1 4 7 10 13, 100তম পদ কত, তখন আমাদের এই n এর মান কত হবে 100 দিয়ে আমরা এই সূত্রের সাহায্যে আমরা সংখ্যাগুলো বের করতে পারবো প্রিয় বন্ধুরা। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে বীজগণিত রাশিটা কীভাবে বের করতে হয়। তাহলে বীজগণিত রাশি কী পেলাম এখানে আমরা 3n মাইনাস কত 2, অর্থাৎ 3n মাইনাস কত 2, আমরা এটা পেলাম বীজগণিতীয় আমাদের রাশি। তা রাশিটা কীভাবে বীজ রাশি বের করতে একটু শেখাই দিলাম বন্ধুরা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা পার্থক্য বের করবো। পার্থক্য বের করে তারপরে প্রথম সংখ্যা দ্বিতীয় তৃতীয় সংখ্যা বের করে দিয়ে তারপরে n তম পদের সংখ্যা আমরা বের করবো। তাহলে
3n-2। এই যে আমরা সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা পেলাম 3n-2, এটা আমাদের বীজগণিতীয় রাশি। প্রিয় বন্ধুরা, এই বীজগণিত রাশির মাধ্যমে আমরা অনেক সংখ্যা আমরা বের করতে পারি। প্রিয় বন্ধুরা, তাহলে নিশ্চয় তার বীজগণিত রাশি কীভাবে বের করতে বুঝতে পেরেছো। তাহলে আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।